সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে বসবাসরত সাধারণ মানুষের খোঁজ নিতে শনিবার দুপুর প্রায় 1টা নাগাদ রহিমপুর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের গৌরাঙ্গালা সীমান্ত এলাকায় পৌঁছান বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন। 158 নম্বর সীমান্ত গেটে দাঁড়িয়ে এলাকাবাসীর সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। সীমান্তে বসবাসের কারণে বাংলাদেশের নাগরিক বিজেপি কিংবা বিএসএফ এর পক্ষ থেকে কোনো ধরনের হয়রানি হচ্ছে কিনা তা বিশেষ গুরুত্ব দিতে জানতে চান বিধায়ক। এলাকাবাসী জানান, বিএসএফ বা বিজেপির পক্ষ থেকে কোনো ধরনের হয়রানির শিকার তারা হন না, বরং গভীর রাতে অসুস্থ রোগী বা গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিএসএফ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক তফাজ্জল হোসেন বলেন, সাম্প্রতিককালে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনার জেরে সীমান্তে বাড়তি সতর্কতা জারি রয়েছে। এই পরিস্থিতিতে সীমান্ত এলাকার সাধারণ মানুষের কোনো অসুবিধা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই তিনি সরজমিনে এসেছেন। এখানে যারা গৌরাঙ্গলা ও রহিমপুর পঞ্চায়েতের অধীনস্থ গৌরাঙ্গলা 3 নম্বর ওয়ার্ড, এখানে প্রায় 1000-এর উপরে লোক বসবাস করে। এখানে পরিবার আছে প্রায় এখানে 200 পরিবারের মতো আনুমানিক। তো তাদের সাথে মাঝে মধ্যে এসে আমি এলাকার প্রতিনিধি হিসেবে মাঝে মধ্যে দেখা করি, তাদের খোঁজখবর নিয়ে কি অবস্থায় তারা আছে। তবে আজকেও আমি বাড়ি বাড়ি ঘুরে তাদের সাথে আলোচনা করে দেখলাম তাদের কি অসুবিধা আছে, বিডিআর এর তরফ থেকে কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা ইন্ডিয়া বিএসএফ এর তরফ থেকে তাদের কোনো প্রবলেম হচ্ছে নাকি। বিশেষ করে আজকে আসার একটা কারণ হলো, বাংলাদেশে গতকালকে একটা বিরাট বড় ঘটনা হয়েছে, আমাদের ইন্ডিয়ান এম্বাসির মধ্যে তারা আক্রমণ করেছে। তো আজকে যারা 0 পয়েন্টে আছে তারা কি ভয়ভীতি পাচ্ছে কিনা বা তাদের কোনো অসুবিধা আছে কিনা, এই ব্যাপারটাই খোঁজখবর নিতে আসলাম বিশেষ করে।